জয় গুরুদেব বন্ধুরা, আজ আমি বেরোচ্ছি আমার নতুন অ্যাডভেঞ্চারে। আমার স্কুটি নিয়ে আমি নর্থ বেঙ্গল রোড ট্রিপে বেরোচ্ছি 3 দিনের জন্য। আমার এই রোড ট্রিপের ডেস্টিনেশন হচ্ছে বিশ্বের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম। আমি আমার বাড়ি থেকে ভোর 4:45-এ স্টার্ট করি। 5-7 মিনিটের মধ্যে আমি এসটিকেকে রোডে উঠে যাই। আমার বাড়ি থেকে এসটিকেকে রোডের দূরত্ব বেশি নয়। এসটিকেকে রোডে উঠে আমি একটু দাঁড়ালাম, দেখো সামনে প্রচণ্ড কুয়াশা। বাপরে, শীত পেরিয়ে গেছে, এখন এত কুয়াশা ভাবাই যাচ্ছে না। দেখো তোমরা, সামনেটা ভয়ঙ্কর কুয়াশা। এখান থেকে সোজা হেমাদপুর হয়ে আমি উঠবো কৃষ্ণনগর হাই রোডে। হাই রোডে উঠে গেলাম, এটা হাই রোড। এখন সোজা আমি 2 ঘন্টা পরে দাঁড়াবো, কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা, গাড়ি খুব আস্তে চালাতে হচ্ছে। মাঝে মধ্যে তো দশাতন্তর দেখা যাচ্ছে না, এখানে তো তবুও কিছুটা দেখা যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাটা একটু কমেছে। দেখি সামনে একটু দাঁড়াবো, অনেকক্ষণ কন্টিনিউ চালিয়ে গেছি। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা পর আমি ব্রেক নিলাম। এটা হচ্ছে বহরমপুরের রেজিনগর। তো এখন এখানে মিনিট 10-15 ব্রেক নিলাম, 15 মিনিট মতো ব্রেক নিলাম, একটু ওয়াশরুম গেলাম, ফ্রেশ হলাম। এখন আবার শুরু করব, আবার 2 ঘন্টা চালাবো। এটা আমার নতুন অ্যাডভেঞ্চার। আগে আমি কার রাইড করেছি, কার রাইড করে পুরো ভারতবর্ষে ঘুরেছি, কিন্তু এই স্কুটি রাইড নিয়ে প্রথম। তো নর্থ বেঙ্গলে যাব আগেই বলেছি। তো আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি। ভালো লাগলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার চলতে শুরু করলাম, চলো। এই দেখো, এখান থেকে স্টার্ট করব আবার। আমি কিন্তু খুব জোরে গাড়ি চালাই না, আস্তেই চালাই। 60 থেকে 75-এর ভেতরে আমার মানে অ্যাভারেজ স্পিড থাকে। বহরমপুর ক্রস করছি। বহরমপুর সিটির ভেতরে ঢুকতে হয়নি। বাপরে, ভয়ঙ্কর এক জ্যামে আটকেছিলাম একবার বহরমপুরে, 2.5 ঘন্টা ছিলাম। তো যাই হোক, এখন আর ওই জ্যামে আটকাতে হয় না, কারণ পাশ দিয়ে বেরিয়ে চলে যাই। ঝিমুনি আসছে, কেমন একটু ঘুম ভাব আসছে, একটু দাঁড়াতে হবে। আবার একটু ব্রেক নিলাম, কারণ প্রচণ্ড ঝিমুনি আসছে। এটা হচ্ছে গিয়ে শেখ দিঘি বলে জায়গাটার নাম। ঘুম পাচ্ছিল, তাই দাঁড়িয়ে গেলাম, চোখে মুখে একটু জল দিলাম আর ব্ল্যাক টি খাবো। আর যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গা থেকে ফারাক্কা এখনও 51 কিলোমিটার আগে ফারাক্কা ব্যারেজে চলে এলাম। বহুবার 4 হুইলার নিয়ে ফারাক্কা ব্যারেজ ক্রস করেছি, কিন্তু এই প্রথম 2 হুইলার নিয়ে ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। শর্ট রোড ট্রিপ তো, তাই গোপ্রোটা হেলমেট আর লাগালাম না, মোবাইল ক্যামেরা দিয়ে কাজ চালাচ্ছি। ক্রস করে যাচ্ছি ব্রিজ। এরপর আমি কন্টিনিউ 2:30-3টের পরই দাঁড়াবো। মোবাইলটা ঠিকমতো সেট নেই, তাই ভিউটা ভালো আসছে না। 100-র নিচে নেমে গেছে। এখান থেকে দেখা যাচ্ছে শিলিগুড়ি 97 কিলোমিটার। এবার একটু ব্রেক নিতে হবে। ব্রেকের টাইম হয়ে গেছে আমার। আমি প্রত্যেক 2-3 ঘন্টা 2-2.5 ঘন্টা অন্তর অন্তরই দাঁড়িয়ে পড়ি। বন্ধুরা, আমি একটু ব্রেক নিলাম। 3:10 এই জায়গাটা হচ্ছে গাইসাল। এখানে আমি একটুখানি হালকা খাবার খাবো। যদিও আমি যখন বের হই, রোড ট্রিপে যখন বের হই, তখন আমি ভারী খাবার খাই না, ভাত খাই না, ভাত রুটি, তো হালকা খাবার খাই, নাহলে গাড়ি চালাতে চালাতে ঘুম পায়। দেখো, এটা হচ্ছে গাইসাল রেলওয়ে স্টেশন। আর এখানেই আমি একটু ম্যাগি খাচ্ছি, সুপি ম্যাগি খাবো। আমরা শুনেছিলাম মনে হয় গাইসাল রেল দুর্ঘটনা, মনে হয় খুব বড় একটা দুর্ঘটনা করেছিল না এখানে। হ্যাঁ, ওই গাইসাল তো। হ্যাঁ হ্যাঁ, এটা সেই স্টেশন। বড় একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা হচ্ছে সেই গাইসাল রেলওয়ে স্টেশন। আমি জেনে বুঝে দাঁড়াইনি, কারণ আমি অনেকক্ষণ থেকে খুঁজছি কিছু হালকা খাবার খাবো বলে। তো যাই হোক, এই জায়গাটায় পেলাম, তাই দাঁড়ালাম। গাড়িটারও একটু রেস্ট হবে। প্রায় 420 কিলোমিটার মতো চালিয়ে ফেলেছি। খুব সুন্দর জায়গাটা, এই গাইসাল রেল স্টেশন একদম পুরো হাইওয়ের ঠিক পাশেই। জায়গাটা খুব সুন্দর। তো এখানে আমি মিনিট 15-20 ব্রেক নিলাম। বন্ধুরা, লাঞ্চ বলতে পারো এটা আমার। ম্যাগি দিয়ে লাঞ্চ করছি। এর সাথে একটা ডিমের অমলেটের অর্ডার দিয়েছি আর ব্ল্যাক চা। এখানে প্রায় 20 মিনিট মতো ব্রেক নিলাম। এবার লাস্টে একটা ব্ল্যাক টি খাচ্ছি। 38 বাজছে। গাইসাল থেকে স্টার্ট করছি শিলিগুড়ির উদ্দেশ্যে। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স
85 কিলোমিটার। ভেবেছিলাম দাঁড়াবো না, কিন্তু এত সুন্দর পড়ন্ত বিকেলে টি গার্ডেনের পাশে না দাঁড়িয়ে আর পারলাম না, তাই থেমে গেলাম ছবি তোলার জন্য। দাঁড়িয়ে গেলাম এই সুন্দর সিনিক বিউটি দেখার জন্য। সোলো রাইডে বেরিয়েছি, তাই আমার বাহনই আমার সঙ্গী। যত্ন করে তাই বাহনেরই কিছু ছবি তুলছি এই টি গার্ডেনের সাথে। আগামীকাল যাব বিশ্বের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম, সেখানে আরও অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। আমি শিলিগুড়িতে ঢুকে গেছি, এবার আজকে পিসির বাড়িতে থাকবো। চলো ওই দেখো ওই দিকের গলি যেখানে আজকে থাকবো। আরও আগেই পৌঁছাতাম, কিন্তু ছবি তুলতে তুলতে এসছি, তাই আমার সন্ধে 6টা বেজে গেছে পিসির বাড়িতে পৌঁছতে। জার্নি ফিনিশ করলাম পিসির বাড়িতে এসে। এই যে আমার পিসি, ঢুকে গেছি। তারপর ছবি তুলতে তুলতে এলাম। ও এতটুকু এসে ওই যে, আসার হ্যাঁ, পরে। ওদিকে যে চা বাগানগুলি রয়েছে। তো চলো আজকে পিসির বাড়িতে থাকবো, কালকে ভোরবেলা দার্জিলিং যাবো, আবার চলে এসে কালকে এখানেই থাকবো। চলো শেষ হলো বাই। আজকের জার্নি। যদি কেউ সোলো রাইড করতে চান, বেসিক্যালি মেয়েরা, তাহলে দেখতে পারেন আমার ভিডিওটি। আমি একাই বেরিয়ে পড়ি সুন্দর এই প্রকৃতিকে দেখার জন্য। ভালোবাসি এই পৃথিবী নামক গ্রহটাকে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন মাউন্টেন ব্লগ সুতপা।